আপনারা আন্দাজ অনুযায়ী লিকুইড দুধটা বাড়িয়ে নিতে পারেন। এরপর হচ্ছে এগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর সবার লাস্টে একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে আরও 2 মিনিট সিদ্ধ করে এগুলোকে ঠান্ডা করে নিতে হবে, কারণ এই ডেজার্টটা ঠান্ডা খাওয়াটাই সবচেয়ে বেশি বেটার। তো এখন আমি এগুলোকে ঠান্ডা করে একটি বাটিতে নিয়েছি। নেওয়ার পর এখন দিব আমার হোমমেড ম্যাঙ্গো আইসক্রিম। এরপর হচ্ছে এগুলো ভালো করে মিক্স করব। আইসক্রিমটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ম্যাঙ্গো ফ্লেভারটা একটু ভালো করে আরও বেশি সুন্দর করে আসে। তারপর এগুলো ভালো করে মিক্স করে নিব। মিক্স করার পর আমরা মেইন ইনগ্রিডিয়েন্টটা রেডি করব, সেটা হচ্ছে ম্যাঙ্গো পাল্প। তো এখানে আমি 400 গ্রাম আম আর হচ্ছে 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক নিয়েছি, সাথে একটু পানি দিব। পানিটা আপনারা নিজেদের আন্দাজ অনুযায়ী দিবেন। এরপর ব্লেন্ড করার পর একটা স্মুথ পেস্ট হবে। এই এই এতটুকু ঘনতা থাকলেই হচ্ছে। এরপর হচ্ছে এখন